এই আরকটা গাছগাছড়া দিয়ে তৈরি শ্বাসের সমস্যায় খুব ভালো কাজ দেয়, আপনি এক্ষুনি ঠিক হয়ে যাবেন। মা গো, व्याघ्रचर्मं वराधारे खड्गकर्त्रे करे हरे कपालेन्दि हरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिंहूरेन्दुमुखोदये सुरत्पत्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते। যেদিন পুরুষ আর প্রকৃতি একে অপরকে পাবে, যেদিন মহাদেবের অংশের সঙ্গে মায়ের অংশের মিলন হবে, সেই দিনই ঘোমটা কালীর ঘোমটা খুলে যাবে। কি করে সম্ভব? আমি তো মা কালীর অংশ, আমি তো প্রকৃতির আরেক রূপ। আমি তো এখানে একা, আর তো কেউ নেই এখানে। তবে এটা কি করে সম্ভব? মায়ের মাথার ঘোমটা কাঁপছে কি করে? এমন সংকেত পাওয়া যাচ্ছে কি করে? কেন? আপনি ঠিক আছেন তো ডাক্তারবাবু? আর কোনো কষ্ট হচ্ছে না তো? ঠিক আছে, আমি ঠিক আছি। সত্যি বলছেন? আরে বললাম তো আমি ঠিক আছি, কিন্তু তুমি আমায় সুস্থ করলে কি করে? সে অনেক কথা, বাদ দিন। আপনি যে ঠিক আছেন এই অনেক। বাপরে যা ভয় পাইয়ে দিয়েছিলেন। এই জন্য বলি, মনে এত অবিশ্বাস রাখবেন না। মাকে দুচ্ছাই করে দেখলেন তো কেমন হয়? ধোঁয়ায় তো পুরো দমটা আটকে গেছিল। এর মধ্যে দিয়ে কিন্তু মা আপনাকে একটা শিক্ষা দিল, বুঝলেন? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের বাড়িতে এত জাগ্রত মায়ের মন্দির, অথচ আপনি এরকম উল্টো ধারা হলেন কি করে? আমাকে সুস্থ করে তুলেছে বলে ভাবছিলাম একটা ধন্যবাদ জানাবো, কিন্তু না, ও সেটা ডিজার্ভ করে না। শোনো, যথেষ্ট প্রবলেম ক্রিয়েট করেছো, এবার প্লিজ বেরো এখান থেকে। শান, কিরে? শান, কি হয়েছে বাবা? আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। তার আগে একটা কথা বলো, যে এই মেয়েটাকে এখানে কে ঢুকতে বলেছে? আমার ঘরে প্রদীপ নিয়ে ঢুকতে ওকে কে বলেছে? এত সাহস কি করে হয় ওর? একদমই তাই, মানে আমিও এটাই জানতে চাইছি। কি ব্যাপার বলো তো? তুমি এই ঘরে কি করছো? হ্যাঁ, তোমার মতলবটা কি মেয়ে? আমি এর মধ্যেই ধরে ফেলেছি যে তোমার মাথায় এই এত বড় বাড়ি দেখে না একটা দুর্বুদ্ধি খেলে গেছে। এই গ্রামের লোকেরা না ভারী হার হাবাতে হয়। এসব আপনি কি বলছেন? তুমি আবার আমার মুখে মুখে তর্ক করছো? দেখো, আমার চোখ কিন্তু সারা বাড়িতে ঘোরে, হ্যাঁ, তাই আমার চোখকে ফাঁকি দিয়ে তোমার এই বাড়িতে কোনো কিছু করাটা সহজ হবে না। তুমি আমাকে বোঝাও যে তোমার শানকে প্রদীপ দেখাবার দরকারটা কি ছিল? আমি নিজে থেকে এখানে আসিনি। আবার তুমি আমি করছো? ভয়ঙ্কর সাহস তো তোমার। না না, আমাকে তুমি বলো যে কি সাহসে তুমি শানের ঘরে প্রদীপ দেখাতে এসেছিলে? মা, শোনো, ওর কোনো দোষ নেই, ওকে এভাবে বকাঝকা করো না। আমি পাঠিয়েছিলাম, আমি ওকে বলেছিলাম যে প্রদীপের তাপ সব ঘরে ঘরে দিয়ে আসতে, ও তাই করেছে। শান দাদা ভাই যে এইসব পছন্দ করে না, ও জানবে কি করে? সেই জন্য যে ঘরে ঢুকে পড়েছে। আচ্ছা, ঠিক আছে, কি হয়েছে? কি মানে কি হয়েছিল রে মা? আমি প্রদীপের তাপ দিতে এসেছিলাম, ওনার হাত লেগে প্রদীপের আগুনটা পড়ে যায়, তাতে খুব ধোঁয়া হয়, ওনার দম আটকে আসে, আর তারপরে উনি অজ্ঞান হয়ে যায়। সে কি? তারপর? আমার জ্ঞান ওই ফিরিয়েছে। ও মা, তাই? তুই ওর জ্ঞান ফিরিয়েছিস? ও মা, আর মেজো মা, তুমি শুধু ওকে বকাঝকা করছো। আমার ছেলেটাকে জোর বাঁচিয়ে দিয়েছো তুমি। আসলে কি বলতো, ওর না ধোঁয়ায় খুব কষ্ট হয়, জানো তো, সেই ছোটবেলাকার সমস্যা। তোমাকে ধন্যবাদ জানানোর আমার কোনো ভাষা নেই মা।
তুমি ওকে ধন্যবাদ জানাতে চাইছো জানাও, কিন্তু সাথে সাথে এটাও ভুলে যেও না যে আজ যদিও প্রদীপটা এই ঘরে নাই আনতো তাহলে কিন্তু এত সব কাণ্ডই হতো না। তাই প্লিজ প্লিজ যে এই মেয়েটাকে দেখে কিন্তু তোমরা গলে যেও না, কারণ এই ধরনের মানুষ ঠিক কেমন হয় সেটা আর কেউ না জানুক, আমার কিন্তু খুব ভালো জানা আছে। মেজো বৌমা, এসব কথা থাক না, এটা কি হচ্ছে? আরে দাদু ভাইয়ের শরীরটা খারাপ হয়েছিল, এখন সে ভালো হয়ে উঠেছে, তো এটাই তো শেষ কথা। আবার এর মধ্যে এত রকম কথা মানুষ যে না, ও সব থাক, ও সব থাক। কি আশ্চর্য! ঠাকুরমশাই, ওই তো ঠাকুরমশাই, ঠাকুরমশাই আপনি এক কাজ করুন, আপনি নাতনিকে নিয়ে ঘরে গিয়ে বিশ্রাম নিন। আয় দিদি ভাই, অনেক রাত হয়েছে, একটু শুয়ে নিবি চল। শোয়ার সময় নেই দাদু, ব্যাগপত্র গোছাও, আমরা এক্ষুনি বেরোবো। এখন কি? কাল সকালে তো। না, এখনই। শহরের মানুষদের ধরন ধারণ আমি বুঝতে পারছি না, তাই আমাদের এখান থেকে যাওয়াই ভালো। চলো দাদু। ও ছোটমা, ওরা যে এক্ষুনি চলে যাবে বলছে, এত রাত থেকে কোথায় যাবে ওরা? গ্রামের মানুষ বলে তাদের মান সম্মান থাকতে নেই, এটা তো হতে পারে না। মেজ বৌমা যেভাবে ওদের সঙ্গে ব্যবহার করলো, তারপর ওরা এ বাড়িতে থাকে কি করে? তুই মাধুরী, কতবার বলেছি তোমাকে যে আগ বাড়িয়ে কথা বলো না, বলো না। দাদু ভাই, মেয়েটা তোর জ্ঞান ফেরালো, আর তুই ওকে এতগুলো কথা বললি, কাজটা ভালো করিসনি ভাই। তুমি একদম ঠিক বলেছো ছোট ঠাম্মি, মেয়েটা না সত্যিই খুব ভালো গো। তুমি আর দাদু ওকে একটু বুঝিয়ে বলো না, এই রাত বিরে তোরা যাবে কোথায় বলো দেখি। ঠিক আছে, যাচ্ছি। দাদা চলো, তোমরাও এসো। এত রাত্রিরে ওরা নাকি বাড়ি যাবে, এত অপমানে লাগলো। এত তেজ করার মতো কি বলেছিলাম আমি? তুমি কিছু মনে করো না মা, আমার দাদু ভাইয়ের মাথাটা একটু গরম, তাই তোমার ওপর চিৎকার করে ফেলেছে। না, ওর কথায় রাগ করে তোমরা এত রাতে বাড়ি থেকে বেরিয়ে যেও না। হ্যাঁ প্লিজ, তোমরা এভাবে চলে যেও না। দেখো, এত রাতে গাড়ি ঘোড়া পাবে না ঠিক মতো, তাছাড়া পথে ঘাটে কত রকমের বিপদ হতে পারে। আমার একটা অনুরোধ রাখো, আজকের রাতটুকু অন্তত তোমরা এখানে থেকে যাও। এরকম করে বলবেন না মা, আপনি আমার গুরুজন, আপনি কেন অনুরোধ করবেন আমাকে? আপনার তো আমাকে হুকুম করা উচিত, কিন্তু তারপরেও আমাদেরকে থেকে যেতে বলবেন না, আমরা থাকতে পারবো না। ঠাকুর মশাই, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার নাতনিকে প্লিজ একবার বোঝান না। দিদি ভাই এমনিতে খুব বাধ্য, আমার সব কথা শুনে, কিন্তু আমিও তো বুঝতে পারছি ওর সম্মানে লেগেছে, সেখানে ওকে কি করে বোঝাই বলুন তো? শোনো না, বলছি যে শানকে না তুমি ভুল বুঝছো, জানো তো, ও না একদমই এরকম নয়। আর তাছাড়া আমরা সত্যি না কেউ তোমাকে অপমান করতে চাইনি। পাকামি করে বলে তো দিল চলে যাবে, কিন্তু এই সময় যাবেটা কোথায় সেটা আমিও জানতে চাই। না না দিদি, আপনারা খুব ভালো মানুষ, কিন্তু এই ডাক্তারবাবুর খুব দম্ভ। মানুষের অত দম্ভ আমার ভালো লাগে না। এসো দাদু। শোনো না, বলছি রাগ করো না, আমাদের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। ওকে যেতে দাও ছোট ঠাম্মি। ওকে আটকানোর কোনো প্রয়োজন নেই। দাদু ভাই, তুমি এই কথাটা কি বলছো? হ্যাঁ, আরে এত রাতে বেরোবে, তারপরে যদি কোনো বিপদ আপদ হয়। বিপদ? কি বলছো দাদু? ওর তো মা আছে, ওর মাই তোকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। কি তাই তো? আমার দাদু বলে, কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়। সন্তান যতই খারাপ হোক, মা কখনো খারাপ হতে পারে না। আপনি মাকে তাচ্ছিল্য করতেই পারেন, হেও করতেই পারেন, কিন্তু মনে রাখবেন, একদিন এই মাই আপনাকে বিপদ থেকে রক্ষা করবে।
মাধুরী আমার ঘরে এসো। এখনই ঝড়টা উঠতে হলো, বৃষ্টি হবে মনে হচ্ছে দিদি ভাই। রাস্তায় তো লোকজন নেই, গাড়ি নেই, কি হবে বলতো? তুমি এত চিন্তা করো না গো ঠাকুর দাদু, এই সব মায়ের ইচ্ছে। মা চেয়েছেন বলেই না রাতের বেলা পথে নামতে হলো। তুমি অত ভেবো না। মা যখন পথে নামিয়েছেন তখন মাই ঠিক বাড়ি ফেরার পথ খুঁজে দেবেন। আর মা যদি চায় তাহলে রাতে ট্রেনটাও পেয়ে যাবো। এসো আমার হাত ধরে সাবধানে এসো তুমি, এসো এসো। আসলে ওই মেয়েটাই তো তখন থেকে চলে যাবে করে নাটক করছে, তাই সবাই গেছে ওকে সাধতে। সেটাই তো আমি জানতে চাইছি, কি এমন ঘটলো যে এত রাতে হঠাৎ চলে যাওয়ার কথাটা উঠলো? বলছি, ঈশান মেয়েটাকে ধাতানি দিয়েছিল। ওই মেয়েটা নাকি প্রদীপ হাতে ঈশানের ঘরে ঢুকে পড়ে। এবার ঈশানের তো স্মোক অ্যালার্জি না, ফলে ওই প্রদীপটার কারণে ঈশান অজ্ঞান হয়ে যায়। এদিকে আমরা তো কেউ কিছু আগে জানতেই পারিনি। হঠাৎ ময়না ছুটে এসে আমাদেরকে যখন খবরটা দিল, আমরা তখন সবাই মিলে ছুটে ওর ঘরে যাই। গিয়ে দেখি ও ওভাবে পড়ে আছে। অবশ্য শৈলমা এরপর ঈশানের জ্ঞান ফিরলো, কিন্তু আমি ওই মেয়েটাকে ছাড়িনি। ওই মেয়েটাকে আমি 5টা কথা বেশ করে শুনিয়ে দিয়েছি। ওহো, তুমি এত বাজে কথা কেন বলো? বাজে কথা বলে ফেললাম, কিন্তু আপনি তো বললেন শৈলমা যেন যা যা হয়েছে সবকিছুই আপনাকে বলি। কোনটা দরকারি কোনটা অদরকারি কথা তুমি আজও শিখলে না মাধুরী। আমি আবার জিজ্ঞেস করছি, বাড়িতে বলার মতো কি কিছু ঘটেছিল? বলার মতো না না, সেরকম কিছু ঘটেনি। কিন্তু কেন শৈলমা? প্রশ্ন না করে উত্তর দাও। আচ্ছা, আমি ভেবে বলছি। না না, আর কিছু ঘটেনি। যাও। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিকে অনেক কাজ, আমি আসি। হ্যাঁ আসি। কি করে সম্ভব? বাড়িতে তো কিছুই ঘটেনি, তাহলে মা কালীর ঘুমটা কাঁপলো কি করে? এ কিসের সংকেত? কিসের? বলি বলুন। বলি নাম তার গৌরী, সাক্ষাৎ ভবানী। ঈশানকে ভরকে দেবে স্বপ্নেও ভাবিনি। দাদু ভাই, বাবাকে এখন বকাবকি করে তো লাভ নেই। ওই মেয়েটার সঙ্গে কিন্তু তুমি পাল্লা দিতে পারো। হ্যাঁ, ও একবারে সমানে সমানে তোমার সঙ্গে লড়েছে। আচ্ছা না, দেখো আমরা কিছু বলতে গেলে তুমি তো আমাদের একবারে ধমকে থামিয়ে দাও। কিন্তু কই মেয়েটার ওপর তো কোনো ধমকানো শুনলাম না। তুমি কি এক্সপেক্ট করছো দাদু, যে ওই মেয়েটার সাথে আমি ঝগড়া করতাম? না, তবে আমার না একটা অন্য কথা বলার আছে। সেটা হচ্ছে ওই মেয়েটা কি সত্যি সত্যি তোর জ্ঞান ফিরিয়েছে? আরে তাই তো শুনলাম, ট্যালেন্ট আছে কিন্তু বলতে হবে। উফ, থামবে তোমরা। কিসের ট্যালেন্ট রে? কিসব পাতা ফাতা শুকিয়ে দিয়েছে, আমার নাকটা তখন থেকে চুল করছে। হ্যাঁ, তা বলে তো চলবে না দাদু ভাই। তুই তো বললি যে নাকে শুকানোর পরেই তোর জ্ঞানটা ফিরে এলো। তাহলে উপস্থিত বুদ্ধি না থাকলে এমন হয় বল? যাক, রাত ফুরিয়ে এলো, যে যার ঘরে যাও। ওদিকে মেয়েটা ঘরে পৌঁছলো কিনা কে জানে। কত করে বলার পরেও ধরে রাখতে পারলাম না। কত বোঝালাম, কোনো কথাই শুনলো না মেয়েটা। যাদের আত্মসম্মান বেশি হয় তারা অমন একটু জেদি হয়। যাক, রাত হয়েছে, আমি যাই, আমার ঘরে যাই। এই শোন না হিসাব, আদ্যতায় লিখেছিলাম পড়াই হল যাই। এই শ্রী, মুডটা অফ মনে হচ্ছে। তব মুখ ভার হলে মেঘে ঢাকে শশী, মান ভোলো প্রিয়তমা, ওঠো দেখি হাসি।
পুষ্পে করবি সাজি, করজোড়ে বলি ক্ষমা করো প্রিয়তমা। কি গো শ্রী, এত সুন্দর একটা প্রেমের কবিতা শোনালাম তোমাকে, তুমি ভালো বললে না তো? তোমার ভালো লাগেনি? দেখি আমার দিকে তাকাও তো, তাকাও আমার দিকে, দেখি। তুমি কাঁদছো কেন শ্রী? কাঁদছো কেন? কি হয়েছে? হওয়ার আর কি বাকি আছে বলো তো? কেন কেন কি হয়েছে আমাকে বলো, বলো কি হয়েছে বলো। ছোটবেলা থেকে তো শান দূরে দূরে থেকেছে, নিজের থেকে ওকে এত দূরে করে দিয়েছি যে যে ছেলেটা আমার সাথে কথা বলে না, হাসে না আমার দিকে তাকিয়ে, এমনকি এমনকি চোখ তুলে দেখে না পর্যন্ত একবার। আমি তো সেটা মেনে নিয়েছিলাম, আমি সামলে নিয়েছিলাম নিজেকে এভাবেই, কিন্তু এবার আমার খুব ভয় করছে, জানো তো, খুব ভয় করছে। কেন, কিসের ভয়? কিসের ভয় তোমার? হ্যাঁ গো, আমি আমার ছেলেটাকে পাথর বানিয়ে ফেললাম না তো? আচ্ছা, ওই মেয়েটাকে সবসময় ওর সঙ্গে সঙ্গে জড়িবুটির বাক্সটা নিয়ে ঘরে? আমাকেও না কি একটা ওষুধ দেবে বলেছিল। তার মানে ও নিশ্চয়ই ডাক্তার, তাই না? ডাক্তার? তোর কি মাথাটা খারাপ হয়েছে দিভাই? হ্যাঁ, এই কিসব জড়িবুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার জন্য ডাক্তার হয়ে গেল? একটা ভণ্ড মেয়েকে ডাক্তার বানিয়ে দিলি। আমরা কি এমনি এমনি এতদিন ধরে মেডিসিন নিয়ে পড়াশোনা করেছি? আশ্চর্য, একটা মেয়ে কতক্ষণ হলো চলে গেছে, এখনো তাকে নিয়ে সবাই পড়ে আছে। কোথায় যাচ্ছিস? আয় না। আবার আমাকে কেন আটকাচ্ছ? বলছি সকালে আমাদের খাওয়া নিয়ে খেপাচ্ছি, এখন ক্লাস নেব। হ্যাঁ, তো তুই এই যে জিজ্ঞেস করছিলিস না যে ওই মেয়েটা চলে যাওয়ার পরেও সবাই ওকে নিয়ে কেন কথা বলছে, এই ব্যাপারটাকে মানে এই ফিনোমেননটাকে বলে রেজোনেন্স। মানে ওর উপস্থিতি আমাদের মধ্যে একটা অনুরণন তৈরি করে দিয়ে গেছে। বাহ, ইংরেজি আর বাংলা দুটোতেই কি সমান পারদর্শী আমি। থ্যাংক ইউ। সাবাস সাবাস। বেশ, তোমরা সবাই মিলে এখানে অনুরণিত হও, আমি চললাম। আমি জাস্ট নিতে পারছি। রেগে যাচ্ছ কেন? আমাদের সবার মনে হচ্ছে যে তোমার আর ওই মেয়েটার মধ্যে একটা পুরনো ঝগড়া রয়েছে, আর পুরনো ঝগড়ার না একটা অন্য রকমের মাধুর্য আছে। কি বললাম ছোটকা? না না, একদম ঠিক বলেছিস। পুরনো চাল ভাতে বাড়ে, আর পুরনো ঝগড়ায় টেম্পার বাড়ে, যেমন ঈশানের বাড়ছে। সত্যি করে বলো না, কেসটা কি, একটু আমরাও শুনি। ছোট কাকি, তুমিও? আমার না জাস্ট ভালো লাগছে না। এই আনন্দি, কি হচ্ছে? কেন লেগ পুল করছো তুমি? না, এই বিষয়ে আর একদম কোনো কথা হবে না। চুপ, সবাই চুপ। হ্যাঁ, তবে একটা কথা আমি আচ্ছা থাক, এটা বলবো না। তবে কি? কিছু না, মানে জাস্ট একটা অবজারভেশন। আমাদের ঈশান তো সব বিষয়ে খুবই উদাসীন, কিন্তু এই মেয়েটার কথা হলেই ও কিরকম খেপে যায়, রেগে যায়। যাই বলিস, ওই মেয়েটা ঈশানের মনে একটু দাগ কেটেছে। কাকাই, এই কি সেই কানের দুলওয়ালি মেয়েটা? ওই পাকামিটা বন্ধ করে। আমি কি করি? সেলফি ঈশান রেগে যাচ্ছে, সেলফি তো। সেলফি ফিলিং মেজাজ গরম উইথ ঈশান ঘোষাল 69 সেলফি তুলতে হবে। সেলফি দিবি? দেখ না, রাত দেখিয়ে চলে তো গেল, কিন্তু এত রাতে ঝড় জলে কোথায় গেল সেটা দেখা দরকার। না, বসে থাকলে চলবে না। আমি একটু বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? এই রাত্রিবেলা ঝড় জলের মধ্যে তুই যাবি কোথায় এখন? আমরা ডাক্তার দি ভাই, ঝড় জল দেখলে আমাদের চলে না। আসছি আমি। ভাই একটু আগে উপরে ঘরে চলে যাচ্ছিল, এখন বাড়ির বাইরে চলে গেল। ওর মানসিক অবস্থা একটু নড়বড়ে যা দেখছি। এর জন্য দায়ী কে? ওই যে ঈশানের জামায় কানের দুল, ঈশানের মনে ফুটলো ফুল। তাহলে এমন কি করে হয়ে গেল বলো তো?
ওই বাচ্চা মেয়েটা ওই বয়স্ক মানুষটাকে সঙ্গে নিয়ে এত রাতে বিপদ মাথায় করে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর শাড়ির একটা ভ্রুক্ষেপ পর্যন্ত হলো না। আমি মানছি ওরা ওরা অচেনা মানুষ, কিন্তু আমার ছেলে তো কোনোদিন চেনা অচেনার বিভেদ করতোই না। ছিল না আমার ছেলেটা এরকম আগে। হ্যাঁ গো, আমি কি পাল্টে ফেললাম আমাদের ছেলেটাকে গো? হ্যাঁ, আমি এরকম করতে চাইনি, তুমি বিশ্বাস করো। আমি একদম এরকম চাইনি, আমি চাইনি এরকম, আমি চাইনি। এসব কি বলছো তুমি? এসব এসব এত কান্নাকাটি করো না, তুমি বসো তো, চুপ করে বসো। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, কিচ্ছু হয়নি শ্রী, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি তোমাকে বলছি কিচ্ছু হয়নি শ্রী। আমাদের ঈশান ঠিক আগের মতো আছে, আগের মতো। শোন 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 শোন, আমার কথাটা শোনো। ও তো একজন ডাক্তার, ওর কাজ হচ্ছে মানুষের সেবা করা, ও তো তাই করছে। হ্যাঁ, আর মানুষের সেবা করা মানেই তো ঈশ্বরের সেবা করা। তুমি যেমনটা চেয়েছিলে শ্রী, আমাদের ঈশান তো ঠিক তেমনটাই হয়েছে। তুমি চেয়েছিলে যে ও ঈশ্বরের থেকে দূরে সরে গেছে। তাই ওই মেয়েটার বিশ্বাস ওকে টলাতে পারেনি, মেয়েটাকে ও দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু আর কিচ্ছু হয়নি, আর কিচ্ছু হয়নি। ঈশান একই রকম আছে। তুমি আমার উপর ভরসা রাখো, আমার কথাটা বিশ্বাস করো। না গো, না, দূরে সরিয়ে দিতে চাইছে ঠিকই, কিন্তু কেন জানি না মনে হচ্ছে ওই মেয়েকে দূরে সরিয়ে রাখা অত সহজ নয়, সহজ নয়। যাক, কোনো বিপদ আপদ হয়নি। কি ব্যাপার, হাত দেখিয়ে গাড়ি থামালে যে? মা বুঝি স্টেশন অব্দি পৌঁছে দেয়নি? এখান দিয়ে না, যেখানে যাচ্ছেন অন্য রাস্তা দিয়ে ঘুরে যান। মানে আমি কোথা দিয়ে যাব সেটাও তুমি ঠিক করে দেবে? আমি ঠিক করার কে ডাক্তারবাবু? কিন্তু সামনে রাস্তায় ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়েছে, ওখান দিয়ে যাওয়া যাবে না। তাই এখানে বলার জন্য দাঁড়িয়ে আছি। অন্য কেউ এলে তাকেও সাবধান করে দিতাম, কিন্তু আপনি এসে পড়েছেন। তুমি লোকজনকে সাবধান করার জন্য এখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, চোখের সামনেই তো দেখলাম তারটা ছিঁড়ে পড়লো। চাইলে চলে যেতেই পারতাম, কিন্তু আমরা গ্রামের লোক, অনেক কিছুই পারি না। এই রাস্তা দিয়ে গেলে বিপদ হবে, তাই এখানে সাবধান করার জন্য দাঁড়িয়ে আছি। অচেনা অজানা লোককে সাবধান করবে বলে এই মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে? কই দেখি, কোথায় ইলেকট্রিকের তার পড়েছে? যাবেন না ডাক্তারবাবু?